হ্যালো, আসসালামু ম্যাডাম। হ্যালো। ম্যাডাম আসসালামু আলাইকুম আসসালাম। ম্যাডাম। রাস্তে আমার নাকি হ্যালো, ম্যাডাম আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন না? ওয়ালাইকুম আসসালাম। দেখা যায়? জি ম্যাডাম, দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে আমরা থাইরয়েড গ্ল্যান্ড এবং টাঙের ডেভেলপমেন্ট করব, ঠিক আছে? প্রথমে আমরা থাইরয়েড প্রথমে আমরা থাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট সম্পর্কে জানবো, ঠিক আছে? দ্য ডেভেলপমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড, শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাডাম, জি শুনতে পাচ্ছি। ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে যে আজকে আমরা দুইটা টপিক কভার করব, যেহেতু দুইটা ডেভেলপমেন্ট একই জায়গা থেকে শুরু হচ্ছে, সেজন্য শুরুতে আমরা থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে জানবো, তারপর টাঙের ডেভেলপমেন্ট জানবো। ডেভেলপমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড is the first endocrine gland developed in the embryo. তোমাদের যদি কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে এমব্রায়োতে কোন গ্ল্যান্ডটা প্রথম ডেভেলপ করে, তাহলে তোমরা বলবা যে থাইরয়েড গ্ল্যান্ড ফার্স্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড develop. It begins from about 24th day after fertilization. ফার্টিলাইজেশনের 24th ডেতে থাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট শুরু হয়। It develops from a median endodermal thickening. এন্ডোডার্মাল, একটোডার্ম, এন্ডোডার্ম, মেজোডার্ম। এটা হচ্ছে এন্ডোডার্মাল থিকেনিং ইন দ্য ফ্লোর অফ প্রিমোডিয়াল ফ্যারিংস। পরবর্তীতে প্রিমোডিয়াল ফ্যারিংসে হচ্ছে পার্মানেন্ট ফ্যারিংস তৈরি হবে। সুতরাং এখানে it develops from a median endodermal thickening in the floor of primordial pharynx. The thickening soon forms a small outpocketing called thyroid primordium. ঠিক আছে? তাহলে ফ্লোর অফ দ্য প্রিমোডিয়াল ফ্যারিংসে এন্ডোডার্মাল একটা থিকেনিং হবে। সেই থিকেনিংটা একটা আউট পকেটিং এর মতো হবে, সেটার নাম হবে থাইরয়েড প্রিমোডিয়াম। ছবিটা দেখি আমরা, এটা হচ্ছে হেড ফোল্ড অফ এমব্রায়ো। এখানে হচ্ছে পরবর্তীতে একটা আই ডেভেলপ করবে, একটা ইমপ্রেশন দেখা যাচ্ছে। এখান থেকে সেরিব্রাম, সেরিবেলাম, স্পাইনাল কর্ড এই সমস্ত তৈরি হবে। এটা হচ্ছে নিউরাল টিউব। এখানে হচ্ছে যে ছবিতে কি দেখা যাচ্ছে, ফ্যারিঞ্জিয়াল পাউচেস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এখানে কি দেখা যাচ্ছে, থাইরয়েড প্রিমোডিয়াম। ঠিক আছে? এদিকে হচ্ছে ইয়ে বাক্যোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন এখানে। ঠিক আছে? তাহলে এখানে একটা থাইরয়েড প্রিমোডিয়াম তৈরি হলো। As the embryo and tongue grows, the developing thyroid gland descend in the neck, passing ventral to the developing hyoid bone and laryngeal cartilage. সবগুলো, একটা কথা সবসময় মনে রাখবে যে আলাদা করে কোনো ডেভেলপমেন্ট না, সবগুলো একসাথে ডেভেলপ শুরু হয়ে যাবে। তো embryo, as the embryo and tongue grows, the developing thyroid gland descend in the neck. নেকে চলে আসবে, কেননা থাইরয়েড গ্ল্যান্ডের অবস্থান কোথায়, যেহেতু হেড নেক পড়ছো তোমরা জানো। তাহলে হচ্ছে ডেভেলপিং থাইরয়েড গ্ল্যান্ড ডিসেন্ড ইন দ্য নেক, পাসিং ভেন্ট্রাল টু দ্য ডেভেলপিং হাইওয়েড বোন and laryngeal cartilage. For a short time, the thyroid gland is connected to the tongue by a narrow tube, the thyroglossal duct. তাহলে টাঙের সাথে থাইরয়েড গ্ল্যান্ডের জীবনের শুরুতে একটা কানেকশন ছিল, সেই কানেকশনটা কি দিয়েছিল, থাইরোগ্লোসাল ডাক্ট দিয়ে।
ছবিতে আবার দেখি এটা হেড ফোল্ড অফ দ্য এমব্রায়ো। এটা হচ্ছে ফোরগাটের একটা পার্ট, যেটা হচ্ছে যে অরোফেরিংস, ফ্যারিংস, অরোফেরিংস, ন্যাজোফেরিংস এই সমস্ত তৈরি করবে। আর এটা হচ্ছে টাং, আর এটা হচ্ছে ডেভেলপিং হাইওয়েড বোন। এখানে হচ্ছে যে থাইরয়েড প্রিমোডিয়া। প্রথমে এটা হচ্ছে যে একটা ইয়ে হবে, একটা মাসের মতো তৈরি হবে, তারপরে থাইরয়েড প্রিমোডিয়া হবে, টাঙের সাথে তার একটা যোগ থাকবে থ্রু থাইরোগ্লোসাল ডাক্টের মাধ্যমে। এটা হচ্ছে টাং। আর এটা হচ্ছে পরবর্তীতে ফোরামেন সিকাম অফ দ্য টাং হবে, র্যামনেন্ট থেকে যাবে। At first, the thyroid primordium is a hollow but soon become solid and divide into right and left lobe. The two lobes are connected by isthmus of the thyroid gland. The isthmus lie anterior to the developing second and third tracheal ring. By the 7th week, it assumes the definitive shape and has reached its final site in the neck. তাহলে হচ্ছে শুরু হয়েছিল কোন সময়? 24th day of fertilization। তারপরে হচ্ছে গ্রাজুয়ালি সেটা ডেভেলপ করে ফোরামেন সিকাম দিয়ে সেটা চলে আসবে কোথায়? তার নিজস্ব জায়গায় এবং নিজস্ব শেপে। ঠিক আছে, এই সময়ের মধ্যে তার দুইটা লোব থাকবে, লেফট অ্যান্ড রাইট লোব, এবং দুইটা লোব কানেক্টেড থাকবে ইথমাস দিয়ে। এবং ইথমাস লোকেশন কোথায় থাকবে? সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাকিয়াল রিং। কার সামনে দিয়ে সে ডিসেন্ড করবে? সেটা হচ্ছে হাইওয়েড বোন এবং ল্যারিংসের রিং দিয়ে নিচে নামতে থাকবে। থাইরোগ্লোসাল ডাক্ট, এটা হচ্ছে টাঙের উপরে ফোরামেন সিকাম একটা জায়গা, সেই জায়গাটা দেখাচ্ছে। থাইরোগ্লোসাল ডাক্ট, দেন থাইরয়েড, সামনে দিয়ে হাইওয়েড বোন, হাইওয়েড বোনের সামনে দিয়ে এটা নেমে আসবে। The thyroglossal duct has normally degenerated by 7th week. Degenerated মানে disappear করে যাবে, thyroglossal duct. The proximal opening of the thyroglossal duct persists as a small pit in the tongue, the foramen cecum. ঠিক আছে, তাহলে foramen cecum is the remnant of proximal part of thyroglossal duct. A primordial lobe extends out upwards from the isthmus is about 50% of people. 50% পিপুলের ক্ষেত্রে এরকম দেখা যায় যে একটা লোব থেকে যেতে পারে। তাহলে হচ্ছে যে আমরা জানলাম যে থাইরয়েড গ্ল্যান্ড কিরকম, কোথা থেকে ডেভেলপ করে, কিভাবে নামছে। ছবিটা আমরা দেখি। এখানে আছে ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটির একটা সেকশন নেওয়া হয়েছে, ক্রেনিয়া একটা সেকশন, করোনাল সেকশন। সেই সেকশনের মধ্যে কি আছে? এখানে হচ্ছে যে ওরাল ক্যাভিটি, এটা হার্ড প্যালেট, এটা সফট প্যালেট, এটা এন্ট্রি অফ মাউথ, এটা হচ্ছে নোজের হচ্ছে নস্ট্রিলের একটা ওপেনিং, এখানে হচ্ছে মুখের ওপেনিং, এখানে হচ্ছে ম্যান্ডিবুলের একটা ইয়ে, এখানে উপরে এই টুথ, নিচে আপার টুথ, লোয়ার টুথ। এখানে হচ্ছে টাঙের একটা মাসেল দেখানো হচ্ছে, এখানে হাইওয়েড বোন। আমরা ছিলাম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট। থাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট হচ্ছে যে এন্ডোডার্মাল থিকেনিং হয়েছিল, থাইরোগ্লোসাল ডাক্ট হয়েছিল, থাইরয়েড গ্ল্যান্ডের একটা প্রিমোডিয়া হয়েছিল। সেটা হচ্ছে যে এই যে জায়গা থেকে গ্রাজুয়ালি নিচের দিকে নেমে এসেছিল, কার সামনে দিয়ে? হাইওয়েড বোনের সামনে দিয়ে, ল্যারিঞ্জিয়াল কার্টিলেজ দিয়ে, তারপর হচ্ছে এরকম জায়গায় সে সেকেন্ড এবং থার্ড ট্রাকিয়াল রিং এর উপরে এই অবস্থান করলো।
ঠিক আছে? এবং থাইরোগ্লসাল ডাক্টের যে ব্যাপারটা, প্রক্সিমাল এন্ডটা পারসিস্ট করে ফোরামেন সিকাম হিসেবে এবং থাইরোগ্লসাল ডাক্টটা ডিসঅ্যাপিয়ার করে যায়। The paramedial lobe may be attached to the hyoid bone by fibrous tissue or smooth muscle, the levator of the thyroid gland. The paramedial lobe and the associated smooth muscle represent the persistent part of the distal end of thyroglossal duct. এবার হচ্ছে যে হিস্টোজেনেসিস অফ থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডের হিস্টোলজি তোমাদের পড়া হয়েছে। দ্য থাইরয়েড প্রিমোডিয়াম consists a solid mass of endodermal cell. Endodermal cell দিয়ে একটা সলিড একটা মাস থাকে। The cellular aggregation later breaks up into a network of epithelial cord. Solid mass then network of epithelial cord. By the 10th week, the cord have divided into small cellular group. প্রথমে কর্ডের মতো সলিড মাস থাকবে, তারপরে সেটা নেটওয়ার্ক অফ এপিথেলিয়াল টিস্যু হবে। সেই এপিথেলিয়াল টিস্যুগুলো আবার ডিভাইড হবে ছোট ছোট সেলুলার গ্রুপ, ছোট ছোট ক্লাস্টার ক্লাস্টার। সেই ক্লাস্টারের মধ্যে এ লুমেন সুন ফর্মস ইন ইচ সেল ক্লাস্টার। প্রত্যেক সেল ক্লাস্টারের মাঝখানে একটা লুমেন হবে। অ্যান্ড দ্য সেল বিকাম অ্যাগ্রিগেটেড ইন এ সিঙ্গেল লেয়ার অ্যারাউন্ড এ লুমেন। সিঙ্গেল লেয়ার অফ সেল, মাঝখানে একটা গর্ত, সেরকম একটা অ্যারেঞ্জমেন্ট হবে। ডিউরিং দ্য 11th week, colloid begin to appear in this structure called thyroid follicle. সিঙ্গেল লেয়ার অফ সেল, মাঝখানে একটা ফাঁকা জায়গায়, সেই ফাঁকা জায়গায় কলয়েড গুলো অ্যাপিয়ার করবে। কোন সময়? 11th week of intrauterine life. Iodine concentration and synthesis of the thyroid hormone can be demonstrated. এই 11th উইকের পরে আয়োডিন কনসেন্ট্রেশন এবং সিনথেসিস শুরু হয়ে যাবে। ঠিক আছে? তাহলে হচ্ছে যে আমরা থাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্টটা আবার একটু দেখে আসি। ডেভেলপমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড শুরু হলো কিভাবে? At first, the thyroid perimedium is a hollow but soon becomes a solid and divided into right and left lobe. The two lobes are connected by isthmus of thyroid gland. Isthmus lies anterior to the developing second and third tracheal ring. By the 7th week, it assumes the definitive shape and has reached the final site of neck. তারপর ছবিটা কিরকম ছিল? ছবিটা হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ড, দেন থাইরোগ্লোসাল ডাক্ট, দেন ফোরামেন সিকাম, ডিসেন্ড করবে কোথায়? হাইওয়েড বোন দিয়ে সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাকিয়াল রিং এ ফাইনাল ডেস্টিনেশন এখানে যেয়ে সে অবস্থান করবে। থাইরোগ্লোসাল ডাক্টটা ডিসঅ্যাপিয়ার করে যাবে, শুধু প্রক্সিমাল পার্টটা ফোরামেন সিকাম হিসেবে কোথায় অবস্থান করবে? টাঙের উপরে অবস্থান করবে এবং সেই টাঙের সামনের দিকে থাকবে অ্যান্টেরিয়র 2/3 এবং পিছনের দিকে থাকবে পোস্টেরিয়র 1/3 এবং সেটা লাইন অফ ডিমার্কেশন করা থাকবে একটা ভি শেপের স্ট্রাকচার দিয়ে, সেটাকে বলা হয় সালকাস টার্মিনালিস। তাহলে হচ্ছে এখানে ডেভেলপ করলো, তারপরে হচ্ছে গ্রাজুয়ালি এই পথ দিয়ে foramen cecum of the tongue, foramen tract of the thyroglossal duct, hyoid bone, larynx, thyroid gland.
হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? ম্যাডাম এখন Yes, শোনা ma'am. যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার মাঝে একটা ফোন এসেছিল এই জন্য আমি তাহলে হচ্ছে যে আমরা সরি থাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট যা দেখলাম এবং শুনলাম সেটা কি আমরা বুঝতে পেরেছি? বোঝা গেছে? জি মোটামুটি। জি ম্যাডাম, বোঝা যায় মানে কি একটু বইটা দেখবে, ছবিটা দেখবে তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড প্রিমোডিয়া, এন্ডোডার্মাল ডেরিভেটিভস, সেটা প্রথমে একটা হচ্ছে ফলিকুল হিসেবে তৈরি হচ্ছে সলিড কর্ড, তারপর থাইরোগ্লোসাল ডাক্ট, তারপর সেটা হচ্ছে যে হাইওয়েড বোনের সামনে দিয়ে সেটা নামবে, নেমে তার নির্দিষ্ট জায়গায় যেখানে অবস্থান সেটা। এবং আরেকটা ইনফরমেশন ছিল যে থাইরয়েড গ্ল্যান্ডটা ফার্স্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেটা হচ্ছে ডেভেলপ করে, ঠিক আছে? এবং আয়োডিন সিনথেসিসও শুরু হয়ে যায় ইন্টারইউটেরিন লাইফে, ঠিক আছে? এবার হচ্ছে যে কনজেনিটাল একটা অ্যানোমালি। হ্যালো, এখন আমরা হচ্ছে যে জি ম্যাডাম। হ্যাঁ কনজেনিটাল একটা অ্যানোমালি, সেটা হচ্ছে থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট অ্যান্ড সাইনাসিস, ঠিক আছে? Cyst may form anywhere along the course followed by the thyroglossal duct during the descent of the primordial thyroid gland from tongue. বুঝতে পেরেছো? যে কোনো জায়গায় যখন সে ডিসেন্ড করে, ছবিটা বারবার করে আমি দেখাচ্ছি যে এই জায়গায় সিস্ট ডেভেলপ করতে পারে ডিউরিং দ্য ডেভেলপ ডিসেন্ট অফ প্রিমোডিয়াল থাইরয়েড গ্ল্যান্ড ফ্রম দ্য টাং। টাঙের উপরে তো সে ডেভেলপ করে, যখন সে ডিসেন্ড করে সেই সমস্ত তার পাথওয়ে যে কোনো একটা জায়গায় সিস্ট মানে একটা গর্তের মতো হতে পারে। নর্মালি দ্য থাইরোগ্লোসাল ডাক্ট অ্যাট্রোফিস অ্যান্ড ডিসঅ্যাপিয়ার। নর্মাল কাজ এটা যে ডিসঅ্যাপিয়ার করবে এবং অ্যাট্রোফিস হয়ে যাবে, কিন্তু যদি কোথাও থেকে যায় এ র্যামনেন্ট ইট মে পারসিস্ট অ্যান্ড ফর্ম এ সিস্ট ইন দ্য টাং অর অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য নেক।
তাহলে হচ্ছে যে এইরকম জায়গায়, যে কোনো জায়গায় থাইরোগ্লোসাল ডাক্ট এখানে হতে পারে, এখানে হতে পারে, যেখান যেখান দিয়ে সে ডিসেন্ড করছে। এই যে এখানে একটা সিস্ট তৈরি হতে পারে, এখানে একটা সিস্ট তৈরি হতে পারে, যে কোনো জায়গায় নর্মালি ডিসঅ্যাপিয়ার করে যায়। কোথায় ইউজুয়ালি কোথায় হচ্ছে ইউজুয়ালি ইট লাইজ জাস্ট inferior to the hyoid bone. Most thyroglossal duct cysts are observed by the age of 5. The swelling produced usually develop as a painless, progressive enlarging movable mass. তোমার হচ্ছে anterior aspect of the neck একটা swelling ডেভেলপ করবে যেটা পেইনলেস এবং গ্রাজুয়ালি বড় হচ্ছে এবং সেটা মুভ করছে। তোমার টেনশন হবে না যে জিনিসটা কি, নিশ্চয়ই কোনো ক্যান্সার, নিশ্চয়ই কিছু অন্য কিছু উল্টাপাল্টা ইত্যাদি ইত্যাদি। 5 বছর পরে একটা বাচ্চা এরকম হলো, তুমি এমব্রায়োলজি পড়েছো, আঞ্জুমান ম্যাডাম পড়িয়েছে, তখন তোমাদের ধারণা হতে পারে যেটা র্যামনেট অফ থাইরয়েড থাইরোগ্লোসাল ডাক্ট এবং তার থেকে সিস্ট হয়েছে, ডাক্ট সিস্ট হয়েছে। ঠিক আছে, প্রথমে পেইনলেস থাকবে। দিস সিস্ট মে কন্টেন সাম থাইরয়েড টিস্যু, যেহেতু থাইরয়েড গ্ল্যান্ডের থাইরোগ্লোসাল ডাক্টের একটা অংশ, সুতরাং সেখানে থাইরয়েড টিস্যু থাকবে। ফলোইং ইনফেকশন অফ এ সিস্ট, সিস্টে যখন ইনফেকশন হবে তখন একটু পেইন হবে। এ পারফোরেশন অফ দ্য স্কিন অকার্স ফর্মিং থাইরোগ্লোসাল ডাক্ট সাইনাস। প্রথমে সিস্ট ছিল, সেখানে ইনফেকশন হলো, সেটা ওপেন করে একটা পাসের মতো জিনিস অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য নেক থেকে বের হতে থাকবে, সেটাকে বলা হচ্ছে থাইরোগ্লোসাল ডাক্ট সাইনাস। It usually opens in the median plane of the neck anterior to the laryngeal cartilage. ঠিক আছে, তাহলে হচ্ছে যে থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট অ্যান্ড সাইনাস, এটা একটা কনজেনিটাল অ্যানোমেলির জন্য হচ্ছে থাইরোগ্লোসাল ডাক্টটা নর্মালি ডিসঅ্যাপিয়ার করে যায়। কিন্তু এটা যদি পারসিস্ট করে, তার হচ্ছে যে জায়গা থেকে ডিসেন্ড করে, টাং থেকে নিচের যেখানে সে অবস্থান করবে থাইরয়েড কার্টিলেজের উপরে, এই যে পাথওয়ে যে কোনো একটা জায়গায় প্রথমে একটা সোয়েলিং হবে, মুভেবল সোয়েলিং, এবং তার মধ্যে থাকবে থাইরয়েড গ্ল্যান্ডের যে টিস্যু, সেই টিস্যুগুলো থাকবে। যখন সেটা ইনফেক্টেড হবে তখন সেটা পেইনফুল হবে এবং সেটা হচ্ছে যে পারফোরি স্কিন দিয়ে একটা একটা জায়গা ওপেনিং দিয়ে পাস বেরোবে কিংবা সিক্রেশন বেরোবে, সেটাকে বলা হবে থাইরোগ্লোসাল ডাক্ট সাইনাসেস। এবং তখন তুমি হচ্ছে যে ডাক্তার হিসেবে তোমার হইচই পড়ে যাবে যে আমার কি করা উচিত, কোথায় যাওয়া উচিত, কার কাছে যাব, কি করব। আর এটা যে হচ্ছে বিনাইন কিংবা ক্যান্সার সেটা সম্পর্কেও তোমরা একটা ধারণা করতে পারবে, যেহেতু এরকম ভাবে আসতেছে, সুতরাং এটা ভয়ের কিছু নেই, আপনি ভয় পাবেন না, কিন্তু আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। ঠিক আছে, সেই জন্য এটা হচ্ছে যে কনজেনিটাল প্রত্যেকটা ডেভেলপমেন্টের একটা অ্যানোমেলি থাকে। থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট, প্রথমে সিস্ট থাকবে, পরে সেটা ইনফেক্টেড হয়ে সাইনাস হবে। এবার আমরা আসি ডেভেলপমেন্ট অফ টাং। তাহলে হচ্ছে টাঙের ডেভেলপমেন্টের সময় কি হবে, যে একটা median triangular elevation appear in the floor of primordial pharynx near the end of 4th week, just rostral to the foramen cecum। সেই জন্য ফোরামেন সিকামটা আগেই আমরা জেনে নিয়েছি। ফোরামেন সিকামের সামনের দিকে একটা ট্রায়াঙ্গুলার এলিভেশন অ্যাপিয়ার in the floor of primordial pharynx. This swelling or median tongue bud is the first initiation of tongue development. Soon two oval distal tongue bud develop on each side of median tongue bud. তাহলে কি হলো, যে একটা মিডিয়ান ট্রায়াঙ্গুলার এলিভেশন অ্যাপিয়ার ইন দ্য ফ্লোর অফ প্রিমোডিয়াম ফ্যারিংস। প্রিমোডিয়াম বলা হচ্ছে কি প্রাথমিক, মানে শুরুতে একটা এমব্রায়োতে একটা জিনিস যখন শুরুতে আসবে, যেটা ফ্যারিংস হিসেবে পরিচিত, সেই ফ্যারিংসের এখানে ফ্লোর অফ দ্য ফ্যারিংসে একটা ট্রায়াঙ্গুলার এলিভেশন হলো।
near the end of 4th week, সময়টা কত 4th week of intra-embryonic life। সেটার অবস্থান কোথায়? rostral to the foramen cecum, triangular elevation। This swelling or median tongue bud is the first initiation of tongue development। তাহলে তোমাদেরকে খুব ভালো, যারা খুব ভালোবাসা নিয়ে পড়তে এসেছো, পাশ ফেল কিছু না, যে টাঙের ডেভেলপমেন্ট শুরু হলো 4th week of development। কি দিয়ে শুরু হলো? একটা ট্রায়াঙ্গুলার এলিভেশন। কোথায় সেটা? ফ্লোর অফ Primordial প্রিমোফ্যারিংস। কোথায় সেটা? নিয়ার দ্য রস্টাল টু দ্য ফোরামেন সিকাম। রস্টাল মানে কি? সামনের দিকে। কডাল মানে পিছনের দিকে, মানে নিচের দিকে, এরকম মিন করে। আরো দুইটা ওভাল ডিস্টাল টাং বার্ড ডেভেলপ অন দ্য ইস্ট সাইড অফ মিডিয়ান টাং বার্ড। ওই মিডিয়ান টাং বার্ডের দুই পাশে দুইটা আরো সোয়েলিং আসে। আমরা ছবি দেখছি, দেখি আমরা ছবিটা। এটা হচ্ছে ফোরামেন সিকাম, ঠিক আছে? এখানেই হচ্ছে ওই থাইরয়েড গ্ল্যান্ডের হচ্ছে থাইরোগ্লসাল ডাক্টটা ছিল। ফোরামেন সিকামে রস্টাল, তাহলে এই দিকে একটা মিডিয়ান ট্রায়াঙ্গুলার, দেখো একটা ছবি দেখা যাচ্ছে ট্রায়াঙ্গুলার। এমব্রায়োলজি বইটা দেখবা, একটা ট্রায়াঙ্গুলার মিডিয়ান টাং বার্ড। প্রথম সূচনা, টাঙের ডেভেলপমেন্টের প্রথম সূচনা, সেখানে একটা ট্রায়াঙ্গুলার একটা এলিভেশন আসলো। সেটা হচ্ছে ফ্লোর অফ দ্য প্রিমোডিয়াল ফ্যারিংসে। সেখানে হচ্ছে প্রথম, তারপর দুইটা ল্যাটারাল পাশ থেকে, দুই পাশ থেকে আরো দুইটা সোয়েলিং আসলো। কোথা থেকে? ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে। ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ এরকম জায়গা থেকে, ঠিক আছে? এটা তৈরি করবে অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং। এটা বড় হবে, এটা মিডিয়ান টাং বার্ড, আর এই দুই পাশে ল্যাটারাল টাং বার্ড দুইটা বড় হবে, এলিভেটেড হবে, এবং দুটা মিড লাইনে মিলে যে অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং তৈরি হবে, ঠিক আছে? The three lingual bud result from the proliferation of mesenchyme in the ventromedial, ventral মানে সামনের দিকে, এবং medial part of the first pair of pharyngeal arches। ছবিতে দেখলাম ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে, তাহলে তিনটা, একটা মিডিয়ান, একটা মিড লাইনে একটা ট্রায়াঙ্গুলার, আর দুই পাশ থেকে দুইটা আসলো। তার থেকে হয়েছে থ্রি লিঙ্গুয়াল বার্ড রেজাল্ট ফ্রম দ্য proliferation of mesenchyme in the ventromedial part of the first pair of pharyngeal arch। তারপরে কি হলো? The distal tongue bud rapidly increase in size, merge with each other, and overgrow to median tongue bud। তার অর্থ হচ্ছে দুই পাশেরটা দ্রুত বাড়লো, এবং হচ্ছে মিডিয়ান গ্রোটাকে ওভারগ্রো, ওইটার থেকে আরো বেশি বেড়ে গেল। The merged distal tongue bud form the anterior 2/3 or oral part of the tongue। তাহলে কি বোঝা গেছে কোন অংশটা আমরা তৈরি করলাম? Anterior 2/3 of the tongue, three lingual bud result from proliferation of mesenchyme in the ventromedial part of the first pair of pharyngeal arch। The merged distal tongue bud form the anterior 2/3 of oral part of tongue। টাঙের অ্যান্টেরিয়র 2/3 ডেভেলপ হয়ে গেল। তাহলে হচ্ছে যে এখানে একটা আর দুই পাশে দুইটা, এই দুটো যখন হচ্ছে যে প্রলিফারেশন হলো এবং একটা আর একটার সাথে মার্চ করে গেল, এবং যাদের ডেভেলপমেন্ট এটাকে ছাড়িয়ে গেল, সেটা দিয়ে তৈরি হলো অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং, এবং সেটা ডেভেলপমেন্ট হলো কোন দিকে? ফোরামেন সিকামের সামনের দিকে। তার অবস্থান কোথায়? ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চের কাছে, ঠিক আছে? Fusion of the distal tongue bud is indicated by a median groove, the median sulcus of the tongue, and internally by the fibrous lingual septum. The median tongue bud forms no recognizable part of the adult tongue. Formation of posterior third of the tongue। আমরা প্রথমে anterior 2/3 of the tongue development জেনেছি,
এখন আমরা জানবো যে formation of posterior third of the tongue. It is indicated by two elevation that develop caudal to foramen cecum. Foramen cecum এর পিছন দিকের অংশ থেকে posterior one third develop করবে। সেখানে কি কি দিয়ে ডেভেলপ শুরু হবে? কোপুলা এবং hypobranchial eminence. What is copula? Formed by the fusion of ventromedial part of the second pair of pharyngeal arch. Fusion of the ventromedial part of the second pair of pharyngeal arch. Hypobranchial eminence develops caudal to the copula from the mesenchyme in the ventromedial part of the third and fourth pair of pharyngeal arch. তাহলে হচ্ছে যে সেকেন্ড পেয়ার অফ ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে আমরা একটা পেলাম, সেই জায়গাটার নাম হচ্ছে কোপুলা, এবং থার্ড এবং ফোর্থ পেয়ার অফ ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে আমরা একটা মেজেনকাইমাল একটা এলিভেশন পেলাম ভেন্ট্রোমেডিয়াল এমিনেন্স, যেটার নাম হচ্ছে হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স। তাহলে হচ্ছে আমরা ছবিটা দেখি, এটা হচ্ছে যে ফোরামেন সিকাম, কডাল ও ক্রেনিয়াল দিকে এটা তৈরি হয়েছে। ক্রেনিয়াল মানে সামনের দিকে, মাথার দিকে, কডাল মানে নিচের দিকে। তাহলে হচ্ছে এখানে একটা এমিনেন্স হলো ভেন্ট্রোমিডিয়াল এবং সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চে, এটার নাম হচ্ছে কোপুলা। এবং তারপর হচ্ছে থার্ড এবং ফোর্থ ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে আরেকটা হচ্ছে প্রলিফারেশন পেলাম, সেটার নাম হচ্ছে হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স। হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স, ঠিক আছে। As the tongue develops, tongue-টা gradually develop করছে, the copula is gradually overgrown by the hypobranchial eminence and disappear. As a result, the pharyngeal part of the tongue develops from the rostral part of hypobranchial eminence. ঠিক আছে, তাহলে হচ্ছে যে কোপুলা বড় হচ্ছে এবং সেটা ওভারল্যাপড হয়ে যাচ্ছে হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স দিয়ে। The line of fusion of anterior and posterior part of the tongue is roughly indicated by a V-shaped group called the sulcus terminalis. তাহলে anterior two third এবং posterior two third একটা জায়গায় এসে মিলিত হয়েছে, সেটা হচ্ছে লাইন অফ ডিমার্কেশন, এবং সেটা বোঝার জন্য একটা জায়গা আমাদের টাঙের উপরে আছে, সেটাকে বলা হচ্ছে সালকাস টার্মিনালিস। এবং ভি শেপের দুইটা বাহুর একদম শীর্ষ বিন্দুতে আছে কোনটা? ফোরামে সিকাম। তাহলে অ্যান্টেরিয়র টু থার্ড ডেভেলপ হয়েছে একটা জায়গা থেকে, পোস্টেরিয়র টু থার্ড ডেভেলপ করেছে আরেকটা জায়গা থেকে। সেটা একটা মিড লাইন এমিনেন্স থেকে, ওখানে তিনটা মিলে হয়েছিল, এখানে একটা কোপুলা এবং হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স থেকে পোস্টেরিয়র ওয়ান থার্ড তৈরি হয়েছে। এবং ডেভেলপমেন্টে পার্টিসিপেট করেছে কে? সেকেন্ড, থার্ড এবং ফোর্থ ফ্যারিঞ্জিয়াল আর্চ। অ্যান্টেরিয়র টু থার্ডের ওখানে ডেভেলপমেন্টে পার্টিসিপেট করেছে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চে তিনটা হচ্ছে মেজেনকাইমাল পলিফারেশন থেকে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে এই কারণে যে ওদের ডেভেলপমেন্টের সাথে নার্ভ সাপ্লাইয়ের একটা মিল আছে। এই অংশটুকু ওরাল পার্ট অফ দ্য টাং, দুই পাশ থেকে দুইটা যে মিড লাইনে মিলিত হয়েছে। এখানে হচ্ছে যে টার্মিনাল সালকাস, ফোরামেন সিকাম, তারপর হচ্ছে ফ্যারিঞ্জিয়াল পার্ট অফ দ্য টাং, ঠিক আছে। এবং এই জায়গাটা, এই যে লাইন দেখা যাচ্ছে যে দুই যে মিড লাইনে এসে মিলেছে, যদি এই মিড লাইনে এ পাশটা ডেভেলপ করেছে, এ পাশটা যদি ডেভেলপ না করে তাহলে সেটা একটা কনজেনিটাল অ্যানোমালি হয়। আবার দেখা যাচ্ছে পুরাটা ডেভেলপ করেছে, এই জায়গাটা ফাঁকা আছে, সেখানেও একটা কনজেনিটাল, সাপের মতো যে সাপের জিহ্বাটা যেরকম ফাঁকা থাকে সেরকম হয়ে যায়, কনজেনিটাল অ্যানোমালি দেখবে, ঠিক আছে। ফর্মেশন অফ দ্য পোস্টেরিয়র থার্ড অফ দ্য টাং আগে একবার বলা হয়েছে, আবার একটু বলি যে ফর্মেশন অফ দ্য pharyngeal mesenchyme forms the connective tissue and vasculature of tongue. Pharyngeal যে mesenchyme সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু এবং ভাস্কুলাচার, সেটা টাঙের তৈরি করে। মোস্ট অফ দ্য টাং মাসেল আর ডেভেলপ ফ্রম দ্য মায়োব্লাস্ট দ্যাট মাইগ্রেট ফ্রম দ্য অক্সিপিটাল মায়োটম। টাঙের যে মাসেলগুলো, মায়োব্লাস্ট ফ্রম অক্সিপিটাল মায়োটম। The hypoglossal nerve
ক্রেনিয়াল নার্ভের নাম হচ্ছে 12 accompanied the myoblast during their migration and innervate the tongue muscle as they develop. মায়োব্লাস্ট সাথে হচ্ছে ক্রেনিয়াল নার্ভটা আসছে, সেই জন্য এই সমস্ত ইয়েগুলো টাঙের যে মাসেলগুলো সেটাকে সে ইনারভেট করবে। The entire tongue is within the mouth at birth. পুরা টাংটা যখন সে ডেভেলপ করবে মুখের মধ্যেই থাকবে। Its posterior third descend into oropharynx by 4th week of age. Oropharyngeal পার্টটা 4th year of age, 4 বছর বয়সে গ্রাজুয়ালি সেটা অরোফেরিংসের দিকে, সেই জন্য হচ্ছে ওরাল পার্ট অফ দ্য টাং মুখের মধ্যে থাকে এবং হচ্ছে ফ্যারিঞ্জিয়াল পার্টটা পিছন দিকে ডিসেন্ড করে অরোফেরিংসের দিকে। প্যাপিলা অ্যান্ড টেস্ট বার্ড। প্যাপিলা এবং টেস্ট বার্ড হচ্ছে যে lingual papilla appear towards the end of 8th week. The valate and foliate papilla appear the first close to the terminal branch of the glossopharyngeal nerve. The fungiform papilla appear later near the termination of quadritympani branch of facial nerve. টাং, এটা হচ্ছে টাঙের পার্টস, এটা হচ্ছে অ্যাপেক্স, এটা বডি, এটা রুট, ঠিক আছে। অ্যান্টেরিয়র 2/3, পোস্টেরিয়র 1/3, এটা হচ্ছে যে ভি শেপের সালকাস টার্মিনালিস, এখানে হচ্ছে ফোরামে সিকাম। অ্যান্টেরিয়র 2/3 এ ডেভেলপ করে এখানে একটা এলিভেশন, ফার্স্ট এলিভেশন, দেন দুইটা ল্যাটারাল এলিভেশন আসে, সেটা ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্ট থেকে। posterior 1/3 foramen secum এর কর্ডালে এখানে একটা এমিনেন্স কোপুলা, দেন হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স এখানে এভাবে তৈরি হচ্ছে। বাচ্চা যখন জন্মগ্রহণ করছে পুরা টাংটা ওরাল ক্যাভিটির মধ্যে থাকছে। 4th year of age ফ্যারিঞ্জিয়াল পার্টটা অরোফেরিংসের মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে। আর প্যাপিলার কথা বলা হচ্ছে, 3 ধরনের প্যাপিলা আছে, ভ্যালেট প্যাপিলা, ফলিয়েট প্যাপিলা আর হচ্ছে ফিলিফর্ম ফাঙ্গিফর্ম প্যাপিলা, ঠিক আছে। প্যাপিলা অ্যান্ড টেস্ট বার্ড। The most common lingual papilla known as filiform papilla because of their thread-like shape and developed during early fetal period. সেটা আসছে হচ্ছে 10 to 11th week of intrauterine life. They contain afferent nerve ending sensitive to touch. The taste bud developed during 11 to 13 weeks. of intrauterine life. Most taste bud form the dorsal surface of the tongue. Taste bud গুলো dorsal surface of the tongue এ থাকে। এবার হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, টাগের ডেভেলপমেন্ট এবং হচ্ছে নার্ভ সাপ্লাই ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড। এটা তোমাদের রিটেনে কোশ্চেন থাকে, টাংটা যখন তোমরা ধরবে তখন তোমাদের ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হবে। তোমরা টাং হচ্ছে ইয়ে পড়ছো না, হেড নেক রিজিয়ন পড়েছো না, টাং তোমাদের পড়ানো হয়েছে সম্ভবত, এবং ম্যাডামরাও এই জায়গাটা টাচ না করে যাবে না। নার্ভ সাপ্লাই অফ দ্য টাং পড়ানো হয়েছে তোমাদের? না ম্যাডাম, এখনো শুরু হয়নি তো। তোমাদের হেড নেক শুরু হয়নি? না ম্যাম, এখনো মানে টিউটোরিয়াল ক্লাস শুরু হয়নি। আচ্ছা, অসুবিধা নেই, তোমরা পড়ে থাক, আমি জানাচ্ছি আর সাথে ম্যাডামরা পড়বে, তখন তোমরা জানতে পারবে। কিন্তু এই সমস্ত জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট এবং ম্যাডামরা জিজ্ঞেস করে, রিটেনে কোশ্চেন আসে। তাহলে হচ্ছে যে নার্ভ সাপ্লাই অফ টাং ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড। দ্য ডেভেলপমেন্ট অফ টাং explains its nerve supply, the sensory আর motor supply. তাহলে the sensory supply to the mucosa almost the entire anterior 2/3 of the tongue. Sensory supply বলতে pain, touch, temperature. তাহলে the sensory supply of the mucosa almost the entire anterior 2/3 of the tongue is from the lingual branch of mandibular division of trigeminal nerve. ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চের যে হচ্ছে নার্ভ সেটা হচ্ছে যে ট্রাইজেমিনাল নার্ভ। দ্য নার্ভ অফ দ্য
This nerve is the nerve of first pharyngeal arch, and this arch forms the medial and distal tongue buds. Facial nerve is the nerve of second pharyngeal arch. Its cauda tympani branch supplies the taste bud of the anterior two-thirds of tongue, except the valid papilla. The facial nerve does not supply any of the tongue mucosa except the taste bud in the oral part of the tongue. এখানে দেখা যাচ্ছে anterior two-thirds of the tongue nerve supply, এরকম সুন্দর করে ছবি যে দেখানো হয়েছে যে anterior two-thirds এ দুইটা নার্ভ সাপ্লাই আছে। একটা হচ্ছে যে ট্রাইজেমিনাল নার্ভের হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ থ্রু লিঙ্গুয়াল নার্ভ, ভায়া লিঙ্গুয়াল নার্ভের মাধ্যমে এখানে হচ্ছে যে সেন্সরি সাপ্লাইটা হচ্ছে। আর ফেসিয়াল নার্ভের মাধ্যমে এটা হচ্ছে টেস্ট বার্ড, স্পেশাল সেন্স, যে টেস্ট বার্ড ভায়া হচ্ছে কর্ডা টিম্পানি ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ। পোস্টেরিয়র ওয়ান থার্ডে হচ্ছে নার্ভ সাপ্লাই অনেকগুলোর মাধ্যমে হচ্ছে ভেগাস নার্ভের মাধ্যমে আসছে, গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে আসছে। ঠিক আছে, the valid papillae in the oral part of the tongue are innervated by glossopharyngeal nerve of third pharyngeal arch. This is due to the region the mucosa of the posterior two-thirds of tongue is pulled slightly anteriorly as the tongue develops. ঠিক আছে, তাহলে হচ্ছে যে posterior two-thirds এর এদিকে চলে আসছে এই টাংটা সামনের দিকে আসার জন্য। The posterior third of the tongue is innervated mainly by the glossopharyngeal nerve, which is nerve of third pharyngeal arch. The superior laryngeal branch of vagus nerve of the fourth arch supply a small area of the tongue anterior to the epiglottis. All the muscle of the tongue is supplied by hypoglossal nerve except for palatoglossus, which is supplied from the pharyngeal plexus by fibers arising from the vagus nerve. তাহলে হচ্ছে যে আমরা টাঙের নার্ভ সাপ্লাইটা আবার একটু দেখি। ঠিক আছে, ছবিটা আগে হচ্ছে যে দেখবো, তারপর হচ্ছে বুঝবো। নার্ভ সাপ্লাই অফ দ্য টাং কি হচ্ছে, দি ডেভেলপমেন্ট অফ দ্য টাং যেখান থেকে ডেভেলপ করেছে সেখান থেকে তার নার্ভ সাপ্লাই পাবে। দ্য সেন্সরি সাপ্লাই to the mucosa almost entire anterior two-thirds of the tongue is from the lingual branch of mandibular division of trigeminal nerve. Sensory supply, pain, touch, temperature সব হচ্ছে যে পাচ্ছে lingual branch of the mandibular division of trigeminal nerve. Trigeminal এর তিনটা ডিভিশন আছে, ophthalmic, maxillary division এবং mandibular division of the trigeminal nerve. ঠিক আছে, ট্রাইজেমিনাল নার্ভের আবার থ্রু কিসের মাধ্যমে, লিঙ্গুয়াল ব্রাঞ্চের মাধ্যমে। আর হচ্ছে যে this nerve is the nerve of the first pharyngeal arch. This arch forms the median and distal tongue buds. এরপরে হচ্ছে যে ফেসিয়াল নার্ভটা তোমরা ওই যে আর্চের যে ব্রাঞ্চ গুলো ছিল না, যে ফেসিয়াল নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভ, ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চের ব্রাঞ্চ ছিল হচ্ছে একটা ট্রাইজেমিনাল নার্ভ, সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চের নার্ভ ছিল হচ্ছে ফেসিয়াল নার্ভ। এখানে হচ্ছে ফেসিয়াল নার্ভ ইজ দ্য নার্ভ অফ সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ। Its cauda tympani branch supplied the taste bud in the anterior two-thirds of the tongue. কিন্তু তোমরা বলতে পারো যে ম্যাডাম হচ্ছে যে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে তো অ্যান্টেরিয়র টু-থার্ড তৈরি হলো। এখানে এক্সপ্লানেশন আছে, দ্য ফেসিয়াল নার্ভ ডাজ নট সাপ্লাই এনি অফ দ্য টাং মিউকোসা এক্সেপ্ট ফর দ্য টেস্ট পার্ট অফ দ্য ওরাল পার্ট অফ দ্য টাং। কারণ কি,
Valid papillae in the oral part of the tongue is innervated by glossopharyngeal nerve, pharyngeal arch. This is due to region the mucosa of the posterior two-thirds of the tongue is pulled slightly anterior as the tongue develops. ঠিক আছে, এই কারণে সামনের দিকে চলে আসছে। The posterior third of the tongue is innervated mainly by the glossopharyngeal nerve, which is the nerve of third pharyngeal arch. ওখানে দেখানো হয়েছিল যে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে পোস্টেরিয়র 1/3 ডেভেলপ করেছে, সেই জন্য এই সমস্ত এভাবে নার্ভ সাপ্লাই হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যে মাসেল হচ্ছে তৈরি হচ্ছে অক্সিপিটাল মায়োটোম থেকে তৈরি হচ্ছে, সেই জন্য ওদের নার্ভ সাপ্লাই হচ্ছে all the muscle of the tongue is supplied by the hypoglossal nerve. Excess palatoglossus which is supplied by the pharyngeal plexus by fiber arises from the vagus nerve. ঠিক আছে, এখন আমরা হচ্ছে ছবিতে যে আবার একটু দেখে আসি যে এটা একটা টাং, এটা হচ্ছে অ্যান্টেরিয়র 2/3 এবং পোস্টেরিয়র 1/3। ঠিক আছে, আবার একটু ছবিটা দেখি যে ডেভেলপমেন্ট কিভাবে হয়েছিল। এখানে প্রথমে হচ্ছে যে এখানে ফোরামেন সিকাম, এখানে হচ্ছে মিডিয়ান টাং বার। প্রথমে একটা শুরুতে একটা মিডিয়ান টাং বার আসলো এবং দুই পাশে দুইটা এলিভেশন আসলো। ঠিক আছে, সেখান থেকে অ্যান্টেরিয়র 2/3 তৈরি হলো। এরপরে হচ্ছে যে ফোরামেন সিকামে কডাল দিকে একটা এমিনেন্স, তার নাম হচ্ছে যে কোপুলা, এবং দুই পাশে দুটো হাইপো ব্রাঙ্কিয়াল এমিনেন্স, তাদের থেকে তৈরি হলো পোস্টেরিয়র 1/3। ঠিক আছে, এখন পোস্টেরিয়র 1/3 এর এই যে হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স অনেক বেশি ডেভেলপ করে কোপুলাকে ওভার করে ফেললো, অতিক্রম করে মিড লাইনে মিশে গেল। এখানেও সেটা হলো যে এই পাশে দুইটা বেশি ওভার গ্রোথ করলো, এটাকে নিয়ে মিড লাইনে দুই পাশে এসে অ্যান্টেরিয়র 2/3 করলো, ডেভেলপ করলো। ঠিক আছে, এভাবে হচ্ছে টাঙের ডেভেলপমেন্ট হলো। সেখানে হচ্ছে যে এখানে সমস্ত হচ্ছে টাঙের নার্ভ সাপ্লাই হবে এই 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 আর্চের উপর ভিত্তি করে। ঠিক আছে, এবং স্পেশাল সেন্স যেটা হচ্ছে টেস্ট বার, সেটা হচ্ছে কর্ডা টিম্পানি, যেটা কার ব্রাঞ্চ, ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ, এভাবে সে স্পেশাল সেন্স দিল। তাহলে টাঙের হচ্ছে ডেভেলপমেন্ট আবার একটু শুরুতে বলে তারপর আমরা শেষ করব। শুরুতে কি হলো, এই মিডিয়ান ট্রায়াঙ্গুলার এলিভেশন। Median triangular elevation appears in the floor of primordium of pharynx near the end of fourth week, just rostral to foramen cecum. This swelling of median tongue bud is the first initiation of tongue development. This median swelling, median triangular elevation, soon to oval distal tongue bud, develop on each side of median tongue bud. মিডিয়ান টাং বার্ডের দুই পাশে আরো দুইটা বার্ড অ্যাপিয়ার করলো। মিডিয়ান টাং বার্ড, দেন দুইটা হচ্ছে দুই পাশ থেকে দুইটা ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে দুইটা বার্ড অ্যাপিয়ার করছে। গ্রাজুয়ালি ডেভেলপমেন্ট এবং মিড লাইনে ফিউশনের জন্য তৈরি হলো অ্যান্টেরিয়র 2/3। দেন হচ্ছে রস্টাল টু দ্য ফোরামেন সিকাম, সেখানে কোপুলা অ্যান্ড হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স, সেটা কোথায় হলো, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ এরকম একটা জায়গায় ডেভেলপ করার জন্য পোস্টেরিয়র 1/3 তৈরি হলো। এবং সমস্ত মাসেল তৈরি হলো অক্সিপিটাল মায়োটোম থেকে, টাঙের সমস্ত মাসেলগুলো। সেই জন্য হচ্ছে যে এদের নার্ভ সাপ্লাই অ্যান্টেরিয়র 2/3 এর নার্ভ সাপ্লাই ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চের মতো হবে, পোস্টেরিয়র 1/3 এর নার্ভ সাপ্লাই যেটা হচ্ছে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ এর যে ব্রাঞ্চ নার্ভ, সেই নার্ভের মতো করে হবে। এবং টেস্ট সেন্সেশন সেটা হচ্ছে যে হবে কর্ডা টিম্পানি ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভের মাধ্যমে।
ঠিক আছে। আর হচ্ছে যে টাঙের হচ্ছে যে ডেভেলপমেন্টের সময় দেখা যাচ্ছে যে কতগুলো কনজেনিটাল অ্যানোমালি হয়। দেখা যাচ্ছে যে হাফ অ্যান্টিরিয়র 2/3 এর এক পাশে ডেভেলপমেন্ট হয়েছে আর এক পাশে ডেভেলপমেন্ট হয়নি, এরকম একটা হতে পারে। আবার কি হতে পারে যে টাঙের ওই যে দুই পাশে দুই পাশ থেকে যে দুইটা এমিনেন্স আসে, এটা এসে সব জায়গায় মিড লাইনে ফিউশন হওয়ার কথা, কিন্তু সব জায়গায় ফিউশন হয়েছে, সামনের দিকে যে ফিউশন হতে পারেনি। সেক্ষেত্রেও একটা প্রবলেম হতে পারে যে সাপের জিহ্বা যেমন বাইফিট টাং এরকম হতে পারে। আবার যে টাংটা হচ্ছে যে প্রিমোডিয়াল ফ্যারিংসে তৈরি হচ্ছে, সেই জায়গায় ফ্লোর অফ দ্য মাউথ এরকম জায়গায় যে যে টাংটা যে হবে ফ্লোর থেকে সরে যাবে, তার জন্য ওখানে হচ্ছে অর্গানাইজ সেল ডেথ হয়। সেজন্য টাংটা দেখা যাচ্ছে যে আমরা ইজিলি মুভ করতে পারি, কিন্তু দেখা যাচ্ছে ফ্লোর থেকে সরলো না, ওই জায়গায় হচ্ছে অর্গানাইজ সেল ডেথ হলো না, তখন দেখা যাচ্ছে মুখের মধ্যে টাংটা একটা জিনিস আছে, পাতার মতো একটা জিনিস আছে, কিন্তু নাড়াচাড়া করতে পারছি না। সেটাও টাঙের একটা ডেভেলপমেন্ট কনজেনিটাল অ্যানোমালি। ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমরা বোধহয় অলমোস্ট শেষ করতে পেরেছি। আজকের টপিকে আমরা জানলাম যে হেড নেক রিজিয়নের থাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট এবং টাঙের ডেভেলপমেন্ট। টাঙের ডেভেলপমেন্ট এখানে আমরা পড়তে যে তোমাদের পরীক্ষার সময় রিটেনে কোশ্চেন থাকবে যে রাইট দ্য ডেভেলপমেন্ট অফ টাং, রাইট ডাউন দ্য নার্ভ সাপ্লাই অফ টাং, ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড। তাহলে তোমরা যা পড়ালাম সাথে তোমরা নিজেরা একটু পড়ে রেডি করে ফেলবে, ঠিক আছে? ওকে আর ম্যাম। আগামী হচ্ছে যে 25 তারিখের আগামী এই বছরের আর তোমাদের সাথে বোধহয় আর ক্লাস হচ্ছে না। নেক্সট ইয়ারে 2021-এ আবার নতুন উদ্যমে আমরা ক্লাস করতে পারবো, ঠিক আছে? তোমাদের হচ্ছে ওই আইটেম গুলো হবে, কিন্তু আমার লেকচারটা ছুটি থাকবে। হ্যাঁ, ম্যাডাম আরো একটা মঙ্গলবার আছে তো কত তারিখে? ম্যাডাম সেটা 30 তারিখ বা 29 দিদি শুনছি ডিসেম্বর একটা আছে। মঙ্গলবার আছে, ওই দিন আমি 29 তারিখ ম্যাডাম, 29 তারিখ। ছুটিতে আছি। ম্যাডাম যদি ক্লাস নেয় নিবে, না হলে হচ্ছে ক্লাস থাকবে, আগামী মঙ্গলবারে ছুটি থাকবে, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে আজকে আমি আমার লেকচার শেষ করছি। আগামী বছরে ইনশাআল্লাহ আবার নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ওকে তোমরা ম্যাডাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হচ্ছে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, তো ভালো থাকো। যা পড়িয়েছি একটু ম্যাডাম। আমাদের বই দেখে একটু পড়ে নেবে, এগুলো খুব ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? একটু আগে পড়িয়ে রাখছি যাতে হচ্ছে তোমাদের ম্যাডামরা যখন পড়াবে তখন তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। ওকে ম্যাডাম, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম।